এই জালমুড়ি, এই আছে জালমুড়ি, জালমুড়ি আছে জালমুড়ি। এই যে বেলপুরি। শোন বোন, আমি খাই আর না খাই, তোরে কিন্তু আমি স্কুলে পড়াবো, তুই কিন্তু শিক্ষিত হইয়া আমার মুখ উজ্জ্বল করবি, ঠিক আছে? আচ্ছা, এই যে বেলপুরি, এই জালমুড়ি আছে বেলপুরি। দি বোন, নাম তো একটা কাজ কর, দিয়ে যাবে পর। হ্যাঁ, তুই বসে থাক। হ্যাঁ, আচ্ছা বোন, তুই চিন্তা করিস না, তুই বড় হয়ে ডাক্তার হইতে পারবি, আমি সেই দোয়াই করি। ও মা, বেলপুরি। বেলপুরি খাবেন? হ্যাঁ, বেলপুরি খামু। আমারে মজা করে ঝাঁঝাল করে একটা বেলপুরি দেন। এই এই এই, এইগুলো খাওয়ার লাগে আবার রাই খাইতে বলছিস না? কি লোভী রে তুই, তোর মতো বান্ধবীর দরকার নাই। সর, এই দেখ, উল্টাপাল্টা কথা কবি না। তোর নে খামু। হ্যাঁ, আমি কি পাগল হইছি নাকি? তোর নে খাইতে গেলে তুই কি বিল দেস? বিল দেই না মানে? ইনসাল্ট করতাছস? হ্যাঁ, সব সময় আমি আগে আগে টাকা দেই, নিজের সব সময় টাকা দাও। হ্যাঁ দেখ, তোর সাথে আমি ঝগড়া করতে চাই না। আমি আইছি আমার টাকায় বেলপুরি খাওয়ার জন্য, তুই চুপ করে দাঁড়ায় থাক। আমি আইছি আমার টাকায়, তাহলে তুই আমার থেকে সরে থাক। এই দে ভাইয়া, একটা বেলপুরি বানাই দেন। এই যে আপনারা চুপ থাকেন, আপনারা কি খাবেন তাই আগে কোন। দাদা ওরা খুব দুষ্টু। আল্লাহ গো আল্লাহ, দেখছস দেখছস, এইটুকু পিচ্ছি ও বুঝতাছে যে আমরা ঝগড়া করতেছি। আমগর দুইজনের ঝগড়াটা বললো। এই চুপ থাক, আর ঝগড়া করিস না। আচ্ছা ভাই, আপনি পিচিটারে নিয়ে ঝালমুড়ি বিক্রি করেন? আসলে হচ্ছে আমার বোন, আমাদের বাড়িতে কেউ নাই তো ওর মতো, তাই ওরা নিয়েই আমি ঝালমুড়ি বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, আপনাদের বেলপুরি আমি দিতেছি। এই যে ভাই, একটু টক বেশি করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কথা বলি। বলেন। এখন তো অনেক রাত হয়ে গেছে, আপনি রাত্রের সময় ঝালমুড়ি বিক্রি করতেছেন কেন? আপনি তো দিনেও বেচেন, তাহলে রাত্রে কেন বিক্রি করতেছেন? শুনেন, রাত দিন বুঝি না, আমার বোনডারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তো আমার বোনডারে অনেক বড় ডাক্তার বানাবো, তাই রাত দিন সবসময়ই কষ্ট করি যাতে টাকা পয়সা জোগায়া আমার বোনডারে ভালো কিছু বানাইতে পারি। আহারে, আপনার মতো ভাই জানো প্রত্যেকটা বোনের কপালে জুটে। এরকম ভাই আর কয়জনের কপালে জুটে বল? হ্যাঁ হ্যাঁ, এই নেন আপনি দুইটা নেন। দেন ভাই, ওই যে পড়ে গেল। এই নেন। ভাই, বেলপুরিটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি আজ পর্যন্ত যত জায়গায় বেলপুরি খাইছি তার থেকেও বেশি মজা আপনার বেলপুরি। আচ্ছা ভাইয়া, কয় টাকা হয়েছে? 20 টাকা। 20 টাকা? দাদা চলো। আচ্ছা বোন, যাইতেছি। দাঁড়ান, দিতেছি। এই যে নেন। ঠিক আছে ভাই, একটা কাগজ দিয়ে যান। এই নেন। ভাইয়া, আবার কালকে আসবেন। হ্যাঁ, আমরা কিন্তু কালকে আবার খাবো। ঠিক আছে, সমস্যা নেই। দেও। অনেক মজার খাবার খাইলাম ভাই, কালকে আবার আসলে আমি আবার খাবো। কিন্তু তাদেরই দেখা না আমার অনেক কষ্ট লাগতেছে। দেখ, পিচ্ছি একটা বোন নিয়ে কত কষ্ট করে রাত্রে ঝালমুড়ি বিক্রি করতেছে। আচ্ছা ঠিক আছে, চল এবার চল। ঝালমুড়ি খাবি কি তোরা? হ্যাঁ, ঝালমুড়ি খামো তো। ওই সারা বেশি করে চানাচুর দে, অল্প কটা মুড়ি দে, সুন্দর করে বানাই দে তো খাই। ভাই শোন, ঝাল কিন্তু বেশি দিবি, ঝাল কম দিলে কিন্তু হবো না। ঠিক আছে ভাই, দিতেছি। কিছু বস, ওই পাখিটা কোন দিকে গেল? পাখি দরকার করে খাই নি। মুড়ি কম তো এই চানাচুর বেশি। চানাচুর বেশি। আচ্ছা আচ্ছা, মরিচ কই? মরিচ কাট। কথা ভাই কাটতেছি ভাই। করিস না, কথা পছন্দ করি না, বানাই দে সুন্দর করে। চানাচুর বেশি দে। হ্যাঁ, কি কি দিবি দে। মুড়ি দিমু ভাই, তাই না? হ্যাঁ, মরিচ বেশি, ঝাল বেশি। ও পিসিটা তো সুন্দর আছে, এটা কি লাগে তোর? এটা আমার বোন। এইটুকু বোন নিয়ে রাত করে মুড়ি ব্যবসা করো। ঠিক আছে, চলবো। আচ্ছা আচ্ছা, পাখিটা গেল শোনে। কিরে, তোর কি বাপ মা নাই নাকি? না ভাই, বাপ মা নাই। ও, বুঝতে পারছি। সুন্দর আছে স্যার, সেই সুন্দর। বয়স কত তোর বোনের? তোমার আন্টি লাগে গোলামা? এসো, এই যে আসবে আসবে। এই যে হ্যাঁ, হ্যাঁ, বেশি করে দিলাম।
হ্যাঁ দে দে দে। টক দিন কি? না 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 টক দিতে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নে তারপরে কথা ও শেট মেলা কিছু দিচ্ছি। এখানে দে সবাই খাই দে দে দে। এই যে দে। আচ্ছা এদিক দেখুন মেয়ে যাইতে দেখছা না তো আমার নাতনি বান্ধবীর বাচ্চা গেছে বুঝে পাইতেছি না। আপনার নাতনি কতটুক? ওই যে 18 নাই কাছাকাছি। ও মই তো ভালোই বানাস তুই। হ্যাঁ ভাই খান। শুন এই বাবুটারে বহাই দে তো, বাবুটারে পরে বুঝবো নি। ঘটনা হয়েছে দেখো আমার নাতনিটা কোনে গেল, একটু আশেপাশে চোখ রাখ। আচ্ছা এত কথা কোনো কি কি বলো? নাতিন কি মানে যুবতী তাই না? যুবতী তো এদিক দিয়ে দৌড় দিল, আর কোন দিকে গেল তা লাল কালার জামা পরা ছিল। হ্যাঁ দেখছো কি? আমি দেখছি যে কাঁঠাল গাছের পিছে মনে বলাইছে। হ্যাঁ ওই তোরা যা ধরে নে। ওই চল এখানে বলে রেখছ না, চল ভাই চল চল বলতেছি। ভাই আপনি এটা কি করলেন? উনি আমার দাদি না, উনি হয়তো সন্ত্রাসী, আমার ধরে নিজে পাচার করে দিব। কি এই কি কয় আপনি নাকি ওনার দাদি না? এই যে সৎ দাদি বানাইলো, দাদি কিন্তু সৎ বানা হেলাইছে। ওর মাথার সমস্যা আছে, ওরে নিয়ে যাবো পাপ নাই, চিকিৎসা কইরা সুস্থ মস্ত কইরা পরে স্কুলে ভর্তি করে দেবো। না না এটা মিথ্যা কথা ভাই, আপনি আমার বাঁচান ভাই। দেন আপনার ওনার ছেড়ে দেন। তুই যদি বেশি কথা কস এই দোকান নিয়ে থেকে বাইরে ব্যাপার পারবি না, কথা তোর মাথায় থাকে। চল ভাই আপনি কাজটা ঠিক করতেছেন না, আজকে যদি আমার জায়গায় আপনার বোন থাকতো তাহলে পারতেন আমার না বাঁচায় এরকম ভাবে চলতে। তুই তোর বোন না, তোর কেমনে করে বাঁচাইবো? তুই যদি তার বোন হইতি তাহলে বাঁচাইতো, তাই না রে? এই দেন আপনার ওনার ছেড়ে দেন। একটা কথা কবি না, এটা তোর বোন না? হ্যাঁ। তোর বোনকে নিয়ে যাবো না 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 তাহলে বাদ। হাট। আমার বাঁচাই, আমার বাঁচান। দাদা উনিকে বাঁচানো উচিত ছিল। না রে বোন, আমি তোর নিয়ে ভালো আছি, এটাই ভালো, বাড়তি কোনো ঝামেলা যাইতে চাই না। বোন টিকটিকের জায়গায় দাঁড়া, আমি শিশি দিয়ে আসি। হ্যাঁ না আমি তোমার সাথে কথা বলবো না। কেন কি হয়েছে? ওই মেয়ের জায়গাতে আমি হতাম তাহলে তুমি আমাকে বাঁচাতে না। বোন আসলে আমি চাইতেছি না যে কারো লগে ঝামেলা করতে। আমি ঝালমুড়ি বিক্রি করে খাই, তোর অনেক বড় করার স্বপ্ন। আমার কিছু হয়ে গেলে তোরা দেখবো কেরা? দেখ বোন তুই কথা কইস না, তোর জায়গায় আমি কাউরে বসাইতে পারবো না। আর তুই হলো আমার আত্মা, তোর জন্য আমি সব কিছুই করতে পারি। তুই ওদের নিয়ে ভাবিস না তো, তুই এখানে চুপ করে বসে থাক, আমি শীষ দিয়ে আসি। থাক। ভাবছিলাম ওই ঝালমুড়িয়ালারে মাইরে তারপরে তোরে নিয়ে যাই তৈব, কিন্তু আমাকে কাজ আরো সহজ হয়ে গেছে। ওই ঝালমুড়িয়ালা আশেপাশে কোনো জায়গায় নাই। তোর কিডনি, তোর চোখ, তোর ব্যবসা কোটি কোটি টাকা বিক্রি করবো, আর বসাম গো বিশাল বড় একটা এমাউন্ট দিব আজকে। ওই চল, দাদা তুমি আমাকে বাঁচাও, দাদা বাঁচাও, কেউ আসবো না, চল। বাঁচাও। এই ওই স্যার আমার বোন ছেড়ে দে। ওই বেটা ওই বাঁচতে চাস রাস্তা দিকে সরে যা, না কিন্তু মাইরে রাস্তায় বিছাই দিমু। এই না না আমি আমার বোনে যেতে দিব না, আমার বোনে ছেড়ে দে। এই, না চল নিয়ে চল। না 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 আমার বোনে দিয়ে যা। আল্লাহ কি হইলো? আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমি যদি এই মেয়েটার বাসে দিতাম তাহলে হয়তো আমার এটা দেখতে দিত না। আমার বোনটা ওরা ধরে নিয়ে গেলো। আমি কি করি? না না আমার বোনটা ওরা নিয়ে পাচার করে দিতে পারি। আমি যাই, হয় আজকে নিজে মরমু আর নয় সব ঠিকই বাঁচামু। হ্যান্ডস স্যার কি অবস্থা, পরিস্থিতি কেমন? স্যার আমি এদিকে নজর রাখতেছি।
নজর রাখতেছো, কোনো কিছু চোখে পড়েনি? স্যার, থাইল্যান্ড থেকে অফারটা আসার পরে ওরা মেয়েদেরকে গুছিয়ে নিয়েছে। আজকে ডেলিভারি দেওয়ার কথা। মিস্টার ছমথং আসছে এখানে ডেলিভারি নেওয়ার জন্য। সামথং, এটা আমি দেখব, বিষয়টা আমার দেখার পালা। তোমার যে কাজটা সেটা কি তোমার জানা আছে? জি স্যার, জানা আছে। হ্যাঁ, এখন তোমার কাজটা হচ্ছে ওদের সাথে মিলে ওদের আস্থানাটা বের করা। ঠিক আছে স্যার। ওকে। পাঁচজন হাজির হয়েছে, একটু পরে মিস্টার থমথমাইব। আইলি এই পাঁচজনকে আমি পাচার করে দেব, তার বিনিময়ে আমি 1 কোটি টাকা পাবো। বিবিসি মুনমুন রানী হয়ে যাইব গা, বিবিসি মুনমুনের টাকা খনি হয়ে যাব গা। ওঠ ওঠ। আপনি আমাকে ছাইরা দেন না, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, তাই না? ওঠ ওঠ। কি করা? আসলে আমি আপনারা দীর্ঘদিন যাবৎ ফলো করি, এই জায়গায় ঢোকার সাহস পাই নাই কোনোদিন। আজকে সুযোগ পাইছি তাই ঢুকে পড়ছি। আপনাদের দলে আমরা নেন না। তোরে দেখে আমার খুব ভাল লাগছে রে, কারণ তোর বুকের পাটাটা অনেক বড়। তোর যদি বুকের পাটা বড় না থাকতো তুই এইখানে আসতে পারতি না। কারণ আমার এই আস্থানায় যদি কেউ আসতে চায় তার জীবনটা নিয়ে ফেরত যেতে পারে না, ভয়ে কাঁপে, কাঁপতে কাঁপতে তারা মারাও যায়। ঠিক আছে, কিন্তু তুই যে আমার দলে কাজ করবে স্যার, তুই কি পারবি? হ, আমি সব পারমু। সালার মধ্যে বইরা বাচ্চা টাচ্চা সব নিয়ে আইতে পারমু। সাব্বাস, তুই তো খুব চালু মাল। তোরে দেখো তুমি ভয় পাইছিলাম। ঠিক আছে, এই তো আমার বোন। এই আমার বোনকে ধরে নিয়েছস, তখন আমি কারোই ছাড়লাম না। ভাই, আপনি আইছেন, আপনি আমাদের বাঁচান। আচ্ছা হ, আমার জীবনের বিনিময় হইলেও আপনাদের বাঁচানো। ওই ইয়া, হা, আহ, আহ, ওই, ইয়া, হা। এই তুমি কাজটা ভালো করতেছিস না? ভালো করেছি না, তাই না? হ্যাঁ ঠিক এই ওই ওই, ওই, এই কে রে তুই? তোর তো সাহস, তুই এই মেয়েগুলোর পাচার করার জন্য আনছোস? তোরা আজকে শেষ করে দিবি। তোর বোনের আগে বাসা দেখ, তোর বোনের কি অবস্থা। আনবো আইন বন্দুক নামা, নামা। আসেন, এই যে বস, এইগুলাই। ম্যাম, ইনি মিস্টার থমথম। হ্যালো মিস্টার থমথম, গুড, একদম মেন টাইমে এসে পড়েছেন। এই যে 5 জন, দেখেন পছন্দ হয় নাকি? থমথম নয়, মিস্টার ছমছম। ও সরি মিস্টার থমথম, কখনো স্কুলে যাইনি তো, মূর্খ মানুষ, কিন্তু একদম শিক্ষিত মানুষের মতো কাজ করি। এই 5টা মাল নেওয়ার আগে একজনকে আমি মার্ডার করব, মার্ডারটা দেখে যান। দাঁড়া, একদম নড়াচড়া করবেন না, চারপাশে পুলিশে ঘেরাও আছে। চারপাশে পুলিশে ঘেরা থাকলে হইব, চারপাশে তো আমারই লোক, পুলিশ কই? আপনার লোক কোনটা? আপনার লোক ভালো করে দেখে নেন। সব মানে এটা এটা আমি কিছু বুঝতেছি না তো। এই একটাই? হ্যাঁ, না না না, আপনার ডানে বামে সবাই। মানে এ না? না, আমি না, আমি মিস্টার থমথম নই, তাহলে থমথম আমি কই? পুলিশ ইন্সপেক্টর আকবর। আর ওই যে তোমার সাথে মেয়েটারে দেখতেছো, ওর নাম সাথী, ও পুলিশ ইন্সপেক্টর। তোমার পিছনে দেখতেছো, ও পুলিশ ইন্সপেক্টর। ও মাই গড, তার মানে তোরা খেয়ে গেলাম, থমথম আটকা পড়ছে। হ্যাঁ, তাকে আমরা হাজত আগে বন্দি করে রেখেছি। চলেন, আপনাকে নিয়ে যাওয়া হবে। জীবন বইটা মাসের বিচার করছে, এলা আমার বিচার মাসে করে রে আল্লাহ। চলেন। দাঁড়ান, আসলে ভুলটা আমার হয়েছে, আমারও আপনারা জেলে নিয়ে যান। তার কারণ আমি তার 2 লোক মাইরা ফেলাইছি। না না, তোমাকে নেব না। ওদের দলের এক একজন লোক 100 জন করে নিরীহ লোক মেরে ফেলেছে, আর তুমি তো 2 জন মেরেছো। আর তুমি পুরস্কার পাবে, থানায় এসো। পুরস্কার? কি পুরস্কার? টাকা।
এক একজন লোক মেরেছো 5 লাখ করে পাবে, 2 জন মেরেছো 10 লাখ টাকা পাবে। তার মানে আমি 2 জন সন্ত্রাসী মারছি 10 লাখ টাকা পাবো? হ্যাঁ ঠিক আছে। ইয়েস হয়েছে। একদম উচিত ঠিক হয়েছে। যাক, আমি 10 লক্ষ টাকা পুরস্কার পাইছি। আমার বোনটার আমি পড়ালেখা করে ডাক্তার বানাইতে পারবো। ভাইয়া আপনারও অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি না থাকতেন হয়তোবা আমরা এখানে থাকতে পারতাম না, হয়তো আমতাম নাকি সে আমাদেরকে নিয়ে বিক্রি করে দিত। যাই হোক, আমার প্রথমে ভুল হয়েছে। আমি যদি ওনার বাঁচাইতাম তাহলে আর এত কিছু হইতো না। আচ্ছা, আপনারা আপনাদের বাড়িতে চলে যান, আমি আসি। ঠিক আছে।